নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব ঝিঙ্গে দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি। এই নিরামিষ তরকারিটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কাছে রান্নাটা খুবই ভালো লাগবে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও এইভাবে ঝিঙ্গে রান্না করলে মাছ মাংস ফেলে খাবেন, এতটাই টেস্টি হয়। আর সামান্য উপকরণ দিয়ে খুব কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি আজকের এই নিরামিষ ঝিঙ্গে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম ঝিঙ্গে নিয়েছি। আপনারা কিন্তু ঝিঙ্গের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর ঝিঙ্গেগুলোকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ঝিঙ্গের দু মাথা একটু বাদ দিয়ে একটু হালকা পাতলা করে চেষে নিতে হবে। তারপর আবারও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ঝিঙ্গেটাকে এইভাবে দু ফালি করে টুকরো করে কেটে নিতে হবে। তো ঝিঙ্গেগুলো কাটা হয়ে গেছে। তারপর এখানে একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও খুব ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধে হবে। একটু বড় বড় টুকরো করে টমেটোটা কেটে নিলাম। আর যেহেতু খোসা ছাড়ানোর পর ঝিঙ্গেটা ধুয়ে নিয়েছিলাম, তাই আর এই পর্যায়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো এবার রান্নাটা শুরু করছি। তার জন্য একটা কড়াইয়ে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে ঝিঙ্গেটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো একটু সময় নিয়ে ঝিঙ্গেটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। ঝিঙ্গে খুব নরম সবজি, আর কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল বেরোতে শুরু করে। তাই লবণ না দিয়ে একটু হলুদ দিয়ে হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করব, যাতে করে ঝিঙ্গেটা ভালো করে ভেজে নেওয়া যায়। এইভাবে ঝিঙ্গে একটু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু ঝিঙ্গের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যায়। তো দেখুন, প্রায় 2 মিনিটের মধ্যেই ঝিঙ্গেটা কতটা গলে গেছে। এইভাবে ঝিঙ্গেটা একটু ভেজে নিয়ে তুলে নেব একটা প্লেটে। তো সমস্ত ঝিঙ্গে আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার গরম তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলুটাকে টুকরো করে নিয়েছি। আলুটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না। ঝিঙ্গের সঙ্গে সামঞ্জস্য রেখে আলুটাকে কেটে নিতে হবে। তো আলুটা দিয়ে এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো কালো জিরে। একটু সময় অপেক্ষা করব যাতে ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙ্গে আর ভেজে রাখা আলু। তো এবার ঝিঙ্গে আর আলুটা ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 1 মিনিট নাড়াচাড়া করে ঝিঙ্গে আর আলু ফোড়নের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি পরের কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই এখানে ঝাল লঙ্কাটা দিলাম না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে লবণ, হলুদ আর লঙ্কা দেওয়ার পর ঝিঙ্গেটা নাড়াচাড়া করব। এই পর্যায়ে ঝিঙ্গেটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না ঝিঙ্গের এক্সট্রা জলটা শুকিয়ে আসে। এবার একটা ঢাকনা দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা নারকেলের টুকরো। একটু নারকেল দিলে কিন্তু এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এছাড়াও এখানে নিয়ে নিচ্ছি কাজু বাদাম। এখানে টুকরো করা কাজু বাদাম নিচ্ছি প্রায় 1.5 চামচের মতো। এটা প্রায় 5-6টার মতো গোটা কাজু বাদাম হবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পোস্ত, দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদার টুকরো, 3-4টে কাঁচা লঙ্কা। ঝাল বেশি খেলে আপনারা ঝালের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। এবার অল্প একটু জল দিয়ে
এই সমস্ত কিছুর মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে পোস্তর পরিবর্তে চীনাবাদামও ব্যবহার করতে পারবেন। তো দেখুন সমস্ত কিছুর একটা মিহি পেস্ট আমি করে নিয়েছি। এদিকে ঝিঙ্গেটাও দেখুন বেশ নরম হয়ে গেছে, এক্সট্রা জলটাও একটু শুকিয়ে গেছে। এখন নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে পেস্ট করে রাখা মশলা। বাটা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন ঝিঙ্গেটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আর আপনি যদি চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে আসছে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল, সাথে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। তো জলটা দিয়ে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে একটা ঢাকনা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। আর যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে, তাই মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। তো মিনিট 5 পর ঢাকনাটা আমি তুলে নিলাম। দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু একদম ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগবে না, একটু গা মাখা হলে তাহলেই খেতে বেশি ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। তারপর নাড়াচাড়া করে সব মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন। বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। আর এইভাবেই এর গ্রেভিটা রাখতে হবে, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন হলো। আর আপনি যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এই অবধি, ফিরে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।